হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? গতকালকে ছিল গণেশ পুজো, আর সেই পুজো উপলক্ষে সন্ধ্যাবেলাতে মা, আমি ছেলেকে নিয়ে বাবার সাথে বেরিয়ে পড়েছি। যাচ্ছি এখন মেজো কাকা শ্বশুরদের বাড়িতে, কারণ আজকে ওখানে আছে গণেশ পুজোর নেমন্তন্ন। তো অনেক দিন পর আমরা বেরালাম কোথাও বাইরে এইভাবে নেমন্তন্নতে। তো খুব ভালো লাগছে, অনেকদিন বাইরে বেরানোও হয় না কারণ ছেলের পড়াশোনার জন্য। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি কাকা শ্বশুরদের বাড়িতে। আর এখানে ঢোকার সাথে সাথে চারপাশটা মানে রাস্তাটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল, আমরা ভাবলাম যে কাকুই হয়তো সাজিয়েছে, কিন্তু ওদের বাড়ির সামনেতেই একটা বিরাট বড় করে গণেশ পুজো হয়েছে। সেই পুজো উপলক্ষেই ছিল সুন্দর করে সাজানো। আর ইনি হলেন আমার মেজো কাকিমা। আর এই ঘরে হয়েছে ঠাকুরের পুজো। তো চলো, সবার আগে তোমরা ঠাকুর দর্শন করো। এই দেখো গণেশ ঠাকুর, বুঝতে পারছো, পিতলের ঠাকুর। তো কাকিমার এটা ঘরেরই ঠাকুর। তো ঘরে যেহেতু গণেশ ঠাকুর আছে, আর আলাদা করে মূর্তি এনে পুজো করে না, তো এটাতেই পুজো করে। খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আর কাকিমারা এই নতুন বাড়িতে আসার পর, মানে আমার কোনো দিন আসা হয়নি, এটাই আমার প্রথমবার আসা। আর ইনি হচ্ছেন আমার একমাত্র দেওর। আর আমার ছেলে এখানে আসার পরেই ওর কাকাইয়ের একটা ছোটবেলার গাড়ি পেয়ে গেছে, যেটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে। আর আমি এখানে একটু হাত পাকা ছিল বলে কয়েকটা প্রসাদ রেডি করছিলাম, কারণ প্রচুর লোকজন আসছে। তো কাকিমা তো ভীষণভাবেই নানান কাজে ব্যস্ত, তো আমি সেগুলো করে দিচ্ছিলাম। তো খুব ভালো লাগছে। আর এইখানে দেখতে দেখতে দেখো চলে এসছে এখন আমার এই যে ছোট কাকিমা, মেজো কাকিমা, মানে কাকির শাশুড়ি মা যারা সল্টলেকে থাকেন তারা সকলেই। তো খুব ভালো লাগছে। আর এখানে আছে আমার এই যে সুইট ননদ। তো আমরা সবাই মিলে এখন দারুণ মজা করছি, আনন্দ করছি, কারণ আমাদের বাড়ির এই দারুণ গল্প আড্ডাটা না হলে একদমই হয় না। তো রাত তো অনেকই বেড়েছে, তো আমরা এখন সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো তার জন্য কাকুদের ছাদের ওপর আয়োজন করা হয়েছে। আমি দেখো এখানে ছেলেকে নিয়ে বসে পড়েছি, ওকে খাইয়ে দিচ্ছি, আর বাকি সবাইরাও বসেছে খেতে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে, মানে ঠাকুরের এখানে খাওয়ার জন্য। তো এখানে ছিল পোলাও, আলুর দম, আর সবার প্রথমে ছিল পনির পাসিন্দা, যেটা টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। পনির পাসিন্দা আমি অনেকবার খেয়েছি, কিন্তু এটার টেস্টটা একদমই আলাদা। আর সাথে ছিল মটর পনির, যেটা আমি খেয়ে ফেলেছি অলরেডি। আর সব শেষে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, লাড্ডু। তো ফাইনালি আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা আবারও বসে পড়েছি আড্ডায়, কারণ এটা না হলে একদমই জমে না। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, দেখা হচ্ছে না ভিডিওতে, টাটা।